মাননীয় সরকার প্রধান, আপনিও আর কতকাল অসত্য কথাগুলো বলে যাবেন? আমাদের তো অস্তিত্বই নাই, বিএনপির তো অস্তিত্বই নাই। বিএনপি নাকি টিকবে না। বিএনপি অসত্য কথা বলে, বিএনপি বাসে আগুন দেয়, বিএনপি মানবাধিকার লঙ্ঘন করে, তাই বিএনপির অস্তিত্ব থাকতে পারে না। গতকালকে আপনাদের ভাষা, আপনাদের দলের নেতাদের ভাষা এই সকল কথাগুলো 16টি বছর শুনে আসছি, শুনতেছি, এখনো শোনা যায়। গতকালকে মাননীয় সরকার প্রধানের একটি সংবাদ সম্মেলন আজকে পত্রিকায় প্রকাশিত হয়েছে। আমার মতো ক্ষুদ্র ব্যক্তি, এই মহৎ ব্যক্তির সমালোচনা করা বলা কঠিন, কিন্তু দুর্ভাগ্য দেশে এমন এক ব্যক্তির দ্বারাই দেশ পরিচালিত হচ্ছে, এমন একটি দল দ্বারাই দেশ পরিচালিত হচ্ছে, যেই দেশে মানব অধিকার বলতে কিছুই নেই, যেই দেশে সংবিধান এবং জনগণের অধিকার লুণ্ঠিত হচ্ছে, সেই দেশের সরকার প্রধান কালকে বলেছেন, আমাকে সরিয়ে কাকে করবেন, কাকে প্রধানমন্ত্রী করবেন? কাউকে সরাবার ইচ্ছা আমাদের ছিল না, আমাদের নাই। অতীতের ইতিহাস কথা বলে। বিএনপি এমন একটি দল, যে দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়া, যেই দলের নেতা তলাবিহীন চুরিকে চুরিতে পরিণত করেছে, বিশ্বের মুসলিম দরবারে বাংলাদেশকে পরিচিতি লাভ করেছে, সার্ক গঠন করেছে, দেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে, সেই নেতার দল কোনোদিনও পশ্চিমকালেও ক্ষমতা যাওয়ার জন্য ষড়যন্ত্র করে না। ষড়যন্ত্র আপনারাই করেন। যদি নাই বা করেন, কেন 2014 সালে বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করলেন? কেন 2018 সালে অঙ্গীকার করে বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করানোর পর দিনের ভোট রাতে করলেন? কেন 2024 সালের 7 জানুয়ারি ভাই ভাই দামির ভোট করলেন? এই সকল কথার উত্তর আপনাকে একদিন দিতে হবে। তাই আপনি বলেছেন, আপনাকে সরিয়ে কাকে আনবো? আমরা আপনাকে সরাতে চাই এই কারণে, আপনার দলকে ক্ষমতা থেকে সরাতে চাই এই কারণে, জনগণ চায় আপনি আর ক্ষমতায় থাকা উচিত নয়।